পোস্ট অফিসে কর্মী নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন এই পোস্ট অফিসে চাকরির জন্য। এই পোস্ট অফিসে আবেদনের জন্য শুধু মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আছে। আপনি দেখতে থাকুন ভিডিওটি। আমাদের এই চ্যানেল অনলাইনে সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। অ্যাপ্লাই করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে লিখবেন ইন্ডিয়া পোস্ট অনলাইন গভর্নমেন্ট.in 2024। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, এটা হচ্ছে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। তো এইটাতেই ক্লিক করতে এটা ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট পোস্ট অফিসের। তো এখানে সব কিছু চলে এসেছে। তো ফার্স্ট আপনাকে এই পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। চাকরির জন্য অ্যাপ্লাই প্রথমে করতে হবে। তো স্ক্রিনের সর্বপ্রথমে ওপরে দেখতে পাচ্ছেন স্টেজ রেজিস্ট্রেশন লেখা আছে। তো এটাতে ক্লিক, স্টেজ 1 রেজিস্ট্রেশন, এইটাতে ক্লিক। এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক। পরবর্তী পেজ, এই পেজটি পুরো ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমেই চাইছে মোবাইল নম্বর, তো আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। সাইডে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট মোবাইল নাম্বার, তো ওটাতে ক্লিক করতে আপনি যে নম্বরটা দিলেন ওটাতে একটা ওটিপি এসেছে, সেই ওটিপি দিয়ে এখানে সাবমিট করে দেবেন। 2 নম্বরে হচ্ছে ইমেল আইডি। তো আপনার যেটা ভ্যালিড যে ইমেল আইডিটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। ইমেলে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে আবার সাবমিট করে দেবেন। এরপরে নাম্বার 3 নম্বরে বলছে এইখানে আপনার মাধ্যমিক মার্কশিটে যে নাম আছে সেই নাম এইখানে বসিয়ে দেবেন। 4 নম্বরে তার বাবার নাম এইখানে বসিয়ে দেবেন। 5 নম্বরে ডেট অফ বার্থ, তো যার নামে হচ্ছে তার ডেট অফ বার্থ 5 নম্বরে এই ঘরে বসিয়ে দেবেন। 6 নম্বরে জেন্ডার, সে ছেলে কি বা মেয়ে সেটা দিয়ে দেবেন। এরপরে 7 নম্বরে 8 নম্বরে এইখানে ওবিসি এসটি এসসি যেটা আছে সেইটা 7 নম্বর এই ঘরে বসিয়ে দেবেন, যে কোনো একটি। 7 নম্বরে কমিউনিটি, এখানে আপনার স্টেটের নাম দিয়ে দেবেন, কোন রাজ্যে বসবাস সেই রাজ্য বসিয়ে দেবেন। তারপরে 8 নম্বর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই ইয়ারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে 10 নম্বরে বলছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি 10 নম্বরের ঘরে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক। সাবমিট করতে পরবর্তী পেজ এরকম একটি পেজ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট 10 নম্বরে আধার নম্বর বসিয়ে দিতে হবে। যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার 12 ডিজিটের আধার নম্বর বসিয়ে দিতে হবে। এরপরে 11 নম্বরে আপনি হ্যান্ডিক্যাপ কি না, যদি হ্যান্ডিক্যাপ হয় তো ইয়েস করে দেবেন, না তো নো। এরপরে 11 ফিল আপ করার দরকার নেই আর। 12 নম্বরে চলে আসতে হবে। 12 নম্বরে বলছে আপনি কোন ভাষায় স্কুলে পড়েছেন, তো এখানে বেঙ্গলি, তো আপনার যে ভাষায় বসিয়ে দেবেন। এরপরে আপনি এমপ্লয় করেন কি না জব, তো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, যেটা হবে দিয়ে দেবেন। এরপরে বলছে 14 নম্বরে আপনার একটি ফটো আপলোড করতে হবে, যেটা 50 কেবির ভিতরে 50 কেবির ভিতরে ফটো আপলোড করতে হবে। 15 নম্বরে বলছে আপনার সিগনেচার 20 কেবির ভেতরে আপলোড করতে হবে। তো এইগুলো আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট করতেই পরবর্তী আপনি যেই ফর্ম ফিল আপগুলো করেছেন সেগুলো দেখতে পাবেন। তো আবারও ফাইনাল এক সাবমিট চাইছে, তো এগুলো ভালো করে চেক করে নেবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক। এরপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার এসেছে, তো এটা সেভ করে রাখবেন, খাতায় লিখে রাখবেন, অনেক সময় দরকার হতে পারে। এরপরে কন্টিনিউ অ্যাপ্লাই এটাতে ক্লিক এরপর আবারও আপনার স্টেট নেম দিতে হবে, সিলেক্ট সার্কেল, এইখানে আপনার স্টেট সেটা সিলেক্ট করে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক। এরপরে রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক। এখানে অ্যাড্রেস ডিটেলস, তো আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলস এই ঘরগুলো বসিয়ে দেবেন। এরপরে কোয়ালিফিকেশান ডিটেলস, তো কোন বোর্ড থেকে পরীক্ষা পাস করেছেন মাধ্যমিক সে বোর্ডটা এখানে বসিয়ে দেবেন। এগুলো বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এইটাতে ক্লিক। এবার দেখতেই পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা আপনি কত পেয়েছেন, আপনার মার্কশিট দেখে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেইগুলো এখানে বসিয়ে দেওয়ার পর সেভ অন
কন্টিনিউ এটাতে আবারও ক্লিক করতে হবে। সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই, তো আপনার এখানে যেটা কাছের ডিভিশন আছে সেটা সিলেক্ট করবে একটা করে দেখে, যেটাতে আপনি ইচ্ছুক সেটা সিলেক্ট করবেন। এরপরই দেখতে পাচ্ছেন কোন কোন পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 12,000 টাকা বেতন হবে। তো এখানে সিলেক্ট নম্বরে 1 2 3 4 দিয়ে দিবেন, সেভ অ্যান্ড প্রসেস এইটাতে ক্লিক। এবার 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো মেক পেমেন্টে ক্লিক। পেমেন্ট করতে আপনার যেটা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়ে পেমেন্ট করে দেবেন। এরপরে আপনার ফর্মটি আবারও দেখতে পাবেন। তো এই ফর্মটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, প্রিন্ট অপশানে ক্লিক। তো এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই এই পিডিএফটা প্রিন্ট হতে লাগবে। তো পিডিএফটা প্রিন্ট করে আপনি রেখে দেবেন। এটাই ছিল পোস্ট অফিসে আবেদন করার সঠিক পদ্ধতি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেল এরকম অনলাইনে সমস্ত তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা